আজকে তুই যা গোল দিলি রে রাহুল, পুরো মাঠের ছেলেরা হাঁ করে তাকিয়েছিল। তোকে নিয়ে তো আমার গর্বই হয়। তুই না থাকলে আমার একার খেলাটাই জমে না রে বিক্রম। তুই আমার একমাত্র বন্ধু, তোর সাথে থাকলেই সব ভালো লাগে। তোর বাড়িতে তো অনেক টাকা পয়সা, বড় বাড়ি গাড়ি সবই আছে, তাহলে তুই মাঝে মাঝে এত মন খারাপ করে থাকিস কেন বলতো? টাকা দিয়ে সব হয় না রে বিক্রম। আমার তো আপন বলতে শুধু দাদু ছাড়া কেউ নেই। বাবা মা ছোটবেলাতেই চলে গেছেন। বাড়িটা বড় কিন্তু ভেতরটা বড্ড ফাঁকা লাগে। আরে বোকা, আমি আছি তো তোর পাশে। আমি তো ভাইয়ের মতো, তুই একা কেন ভাববি বলতো? তুই কথা বললি বলি তো আমার মনটা এত হালকা লাগছে রে। তুই যেন কোনো দিন আমাকে ছেড়ে যাস না বিক্রম। তুই ছাড়া আমার আর কেউ নেই রে। যতদিন বেঁচে আছি ততদিন তোর পাশে থাকবো, এই কথা দিলাম। বন্ধুত্ব তো টাকা দিয়ে মাপা যায় না রে, মন দিয়ে মাপতে হয়। ও, তাহলে তুমি বিক্রম? রাহুলের মুখে তোমার নাম শুনতে শুনতে কান পচে গেল আমার। দাদু, আপনার কথা রাহুল প্রায়ই বলে। আপনি নাকি ওকে ছোট থেকে একা হাতে মানুষ করেছেন। এটা শুনে সত্যিই খুব ভালো লাগে। ওর বাবা মা তো ছোটবেলাতেই চলে গেলেন, তখন থেকে আমি ওর সব। তবে তোমার মতো একটা সত্যিকারের বন্ধু পেয়ে আমি নিশ্চিন্ত হলাম, ও আর একা নেই। দাদু, তুমি একদম ঠিকই বলেছ। বিক্রম আমার আপন ভাইয়ের চেয়ে কম কিছু না। ওর সাথে থাকলে আমার কখনো একা লাগে না। রাহুল, আজকে থেকে ব্যবসার সব দায়িত্ব তোর হাতে তুলে দিলাম। তোর বাবা এই ব্যবসা অনেক পরিশ্রম করে দাঁড় করিয়েছেন, এটা এখন তোর দায়িত্ব। দাদু, তুমি এতদিন যেভাবে সব সামলেছ, আমি কি পারবো সেভাবে সামলাতে? আমার তো তোমার মতো অভিজ্ঞতা নেই, আমি ভয় পাচ্ছি। ভয় পাস নে বাবা, আমি তো আছি তোর পাশে। দরকার হলে পরামর্শ দেব। তবে তোর বাবার একটা কথা মনে রাখিস, সততা দিয়ে ব্যবসা করলে কখনো লোকসান হয় না। দাদু, আমি কথা দিচ্ছি, তোমার আর বাবার মুখ কখনো নিচু হতে দেব না। এ ব্যবসাকে আমি আরো বড় করে তুলব, তুমি শুধু আশীর্বাদ করো। তোর মধ্যে তোর বাবার ছায়া দেখতে পাই রে রাহুল। ঠিক এভাবেই ও কথা বলতো। শুধু ব্যবসা বাড়ালেই হবে না বাবা, মানুষের পাশে দাঁড়াতেও শিখতে হবে। তুমি চিন্তা করো না দাদু, তোমার শেখানো শিক্ষা আমি কখনো ভুলবো না। টাকার চেয়ে মানুষের মূল্য বেশি, এটা তো তুমি আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছো। দাদা, আজ কলেজে একটা প্রজেক্টের জন্য কিছু বই কিনতে হবে। কতগুলো টাকা লাগবে জানি না, তোমাকে পরে বলবো। ঠিক আছে রে বোন, তুই যা লাগবে বলিস, আমি ব্যবস্থা করে দেব। তুই শুধু মন দিয়ে পড়াশুনো কর, বাকিটা আমার দায়িত্ব। দাদা, আমি জানি তোমার গ্যারেজ থেকে খুব বেশি আয় হয় না। আমার জন্য এত টাকা খরচ করতে গিয়ে তোমার নিজের কষ্ট হচ্ছে, এটা আমি বুঝতে পারি দাদা। আরে বোকা মেয়ে, তোর পড়াশোনার জন্য কষ্ট করাটা তো আমার কর্তব্য। বাবা মা যাওয়ার পর তোকে আমার সব, তুই ভালো করে পড়লি তো সব কষ্ট সার্থক হবে। দাদা, তুমি না থাকলে যে আমি কোথায় থাকতাম আমি জানি না। আমি বড় হয়ে তোমার সব ঋণ শোধ করব, তুমি দেখে নিও। ঋণ কিসের রে পাগলি, তুই আমার একমাত্র বোন। তুই ভালো থাকলেই আমার সব পাওয়া হয়ে যায়। এখন তাড়াতাড়ি কলেজে যা, দেরি হয়ে যাচ্ছে। বিক্রম দা, আজকে সকাল থেকে একটা নতুন খদ্দের এলো না। এভাবে চললে তো এই মাসের দোকান ভাড়াই উঠবে না। হ্যাঁ জানি রে নিতাই, আমিও সেই চিন্তাতেই আছি। অঞ্জলির কলেজের পরের বছরে ফি জমা দিতে হবে। কোথা থেকে জোগাড় করব বুঝতে পারছি না। দাদা, তুমি এত পরিশ্রম করো সারাদিন, উপরওয়ালা নিশ্চয়ই একটা রাস্তা দেখাবেন। এত ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে দেখো। মুখে বলা সহজ রে নিতাই, কিন্তু বাস্তবে টাকা তো আকাশ থেকে পড়ে না। অঞ্জলি খুবই মেধাবী, ওকে যদি ভালো জায়গায় পড়াতে না পারি তাহলে নিজেকে ক্ষমা করতে পারবো না। দাদা, তুমি তো আর কারোর কাছে হাত পাতো না, নিজের পরিশ্রমে সব চালাও। এটাই তো তোমার বড় গুণ। এভাবেই চালিয়ে যাও, একদিন সব ঠিক হয়ে যাবে। তুই আছিস বলি তো গ্যারেজটা এখনো চলছে রে নিতাই। চল, ওই গাড়িটার কাজ শেষ করি, আজকের ভাড়াটা অন্তত হাতে আসুক। দাদা, তোমার মুখটা এত গম্ভীর কেন? কিছু কি সমস্যা হয়েছে? আমাকে বলতে পারো। না রে, কিছুই না। তুই পড়াশোনা কর, এসব হিসেব নিকেশ আমার নিজের ব্যাপার, তোর ভাববার দরকার নেই। কিন্তু দাদা, তোমাকে এইভাবে কষ্ট করতে দেখে আমার ভালো লাগে না। আমার জন্য তুমি নিজের সব সুখ বিসর্জন দিচ্ছ, এটা আমি সহ্য করতে পারি না। পাগলি মেয়ে,
তুই যদি ভালো ফল করিস আর একদিন বড় কিছু হোস, তাহলেই আমার সব কষ্ট সার্থক হয়ে যাবে। এখন আর কোনো কথা নয়, চোখ মুছে ঘুমাতে যা। আরে বিক্রম, তুই এখানে গ্যারেজ চালাচ্ছিস? এতদিন পর তোকে এভাবে দেখবো ভাবিনি রে। কেমন আছিস তুই? রাহুল, তুই? এত বছর পর তোকে দেখে আমি বিশ্বাসই করতে পারছি না। কোথায় ছিলিস এতদিন? একবার খোঁজও নিলি না। সরি রে বিক্রম, ব্যবসার কাজে এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে যোগাযোগ রাখা হয়নি। কিন্তু বিশ্বাস কর, তোকে আমি কখনো ভুলিনি। তোর কথা প্রায় মনে পড়তো। আমারও তোর কথা খুব মনে পড়তো রে রাহুল। শুনলাম তুই এখন বড় ব্যবসায়ী, বাবার ব্যবসা সামলাচ্ছিস। আমার খুব ভালো লাগছে শুনে। হ্যাঁ রে, দাদু সব বুঝিয়ে দিয়েছেন, কিন্তু আজকে আমার গাড়িটা হঠাৎ থেমে গেল। তোর গ্যারেজেই যে চলে আসবো ভাবিনি। এটা তো ভাগ্যের ব্যাপার। তাহলে তো ভালোই হলো। চল দেখি গাড়িতে কি সমস্যা। এই ফাঁকে আমাদের অনেক বছরের গল্পও করা হয়ে যাবে। নিন দাদা, গরম গরম চা খান। হ্যাঁ, বিক্রমদার পুরনো বন্ধু আপনি, শুনে আমার খুব ভালো লাগছে। বাহ, দারুণ চা তো। নিতাই, তুমি তো বিক্রমের ভালো সঙ্গী মনে হচ্ছে। ও নিশ্চয়ই তোমাকে খুব বিশ্বাস করে। নিতাই আমার ডান হাত রে রাহুল, ওকে ছাড়াই গ্যারেজ চলতোই না। যাই হোক, তোর ব্যবসা কেমন চলছে বল, আর দাদু কেমন আছেন? দাদু ভালোই আছেন, বয়স হয়েছে তবুও সব কিছুতে খোঁজ রাখেন। ব্যবসাও মোটামুটি ভালোই চলছে। তবে তোর মতো নিজের হাতে কাজ করার আনন্দটা আমার নেই রে। এই গ্যারেজটাই আমার সব রে, এখান থেকেই সংসার চলে। তোর মতো বড় ব্যবসা নেই ঠিকই, কিন্তু পরিশ্রমের নিজের রোজগারের একটা তৃপ্তি আছে। তুই সবসময় এমনই ছিলিস বিক্রম, নিজের কাজে সৎ আর পরিশ্রমী। আজকে তোকে দেখে সত্যি খুব ভালো লাগছে। মাঝে মাঝে আসবো তোর এখানে। হ্যাঁ, অবশ্যই আসিস রে। তোর গাড়ির যত্ন আমিই নেব এখন থেকে। আর হ্যাঁ, আমার বাড়িতেও একদিন আসিস। অঞ্জলি, তুমি এবার পুরো কলেজের মধ্যে সবচেয়ে ভালো ফল করেছো। এত ভালো রেজাল্ট দেখে আমি সত্যিই তোমাকে নিয়ে গর্ব করছি। ম্যাডাম, এটা শুনে আমি খুব খুশি হলাম, কিন্তু এই খবরটা দাদাকে কিভাবে জানাবো বুঝতে পারছি না। ওর তো এমনিতেই অনেক চিন্তা। অঞ্জলি, তোমার এই রেজাল্ট দিয়ে তুমি সহজেই দেশের সেরা ল কলেজে ভর্তি হতে পারবে। তুমি তো আইনজীবী হতে চাও, এই সুযোগ হাতছাড়া করো না। ম্যাডাম, আমি জানি সেই কলেজে ভর্তি হতে অনেক টাকা লাগবে। দাদার একা রায়ের সংসার চালাতেই কষ্ট হয়। এত টাকা কোথা থেকে আসবে আমি জানি না। চিন্তা করো না মা, প্রথমে ভর্তির খবর নাও। স্কলারশিপেরও ব্যবস্থা থাকতে পারে। তোমার মতো মেধাবী ছাত্রীর পড়াশোনা টাকার অভাবে বন্ধ হবে, এটা আমি হতে দেব না। ঠিক আছে ম্যাডাম, আমি বাড়িতে গিয়ে দাদার সঙ্গে কথা বলবো। আপনারই উৎসাহ শুনে মনে একটু সাহস পাচ্ছি। দেখি কি হয়। দাদা, দাদা, আমি এবার কলেজের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট করেছি। ম্যাডাম বললেন আমি দেশের সেরা ল কলেজে ভর্তি হতে পারবো। সত্যি বলছিস অঞ্জলি? আমার বোন এত ভালো ফল করেছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আজকে আমার জীবনের সবচেয়ে খুশির দিন। হ্যাঁ দাদা, কিন্তু এই কলেজে ভর্তি হতে অনেক টাকা লাগবে উনি বললেন। আমি জানি না এত টাকা কোথা থেকে আসবে। কত টাকা লাগবে রে অঞ্জলি, তুই চিন্তা করিস না। আমি যেভাবেই হোক ব্যবস্থা করবার চেষ্টা করব। দাদা, ভর্তি ফি, হোস্টেল খরচ, বই খাতা সব মিলিয়ে অনেক টাকার দরকার। তোমার গ্যারেজের আয় এত টাকা জোগাড় করা তো প্রায় অসম্ভব, তাই না? অসম্ভব বলে কিছু নেই রে বোন, আমি চেষ্টা করব শেষ পর্যন্ত। তুই শুধু মন খারাপ করিস না, আমি একটা রাস্তা ঠিকই খুঁজে বের করব। কি রে নিতাই, বিক্রম কোথায়? আজকে আবার আমার গাড়িতে একটু সমস্যা হয়েছে, দেখাতে এলাম। ও, ওই তো দাদা, ওই গাড়িটার কাছে আছেন। জানেন দাদা, আজকাল বিক্রমদার মনটা খুব খারাপ থাকে, ভালো করে কথাও বলেন না। কেন রে, কি হয়েছে বিক্রমের? ও তো সেদিনও ভালো ছিল, হঠাৎ কি সমস্যা হলো? ও দাদা, ওনার বোন অঞ্জলি নাকি খুব ভালো রেজাল্ট করেছে, বড় ল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। কিন্তু অত টাকা জোগাড় করতে না পেরে বিক্রমদা রাতে ঘুমাতেও পারছে না। এই কথা তো আমাকে একবার বলেনি। এত বড় সমস্যা নিয়ে একা একা কষ্ট পাচ্ছে, আর আমি কিচ্ছু জানি না। দাদা, উনি হয়তো লজ্জায় বলতে পারেননি। ওনার আত্মসম্মান খুব বেশি, কারোর কাছে সাহায্য চাইতে ওনার খুব কষ্ট হয়। কিরে রাহুল, আবার গাড়ির সমস্যা? তুই তো দেখি নিয়মিত খদ্দের হয়ে যাচ্ছিস আমার গ্যারেজের। বিক্রম, নিতাই আমাকে বলল অঞ্জলি নাকি খুব ভালো রেজাল্ট করেছে।
এত বড় খবর তুই আমাকে কেন বলিসনি বলতো? আরে ও তেমন কিছু না রে, তুই নিতাইয়ের কথায় কান দিস নে, ছোট ব্যাপার নিয়ে তোকে বিরক্ত করতে চাইনি। বিক্রম, আমার সাথে মিথ্যে বলিস না। তুই যে ভর্তির টাকা নিয়ে চিন্তায় আছিস সেটা আমি নিতাইয়ের মুখে শুনেছি। এখন সত্যটা আমাকে বল। হ্যাঁ রে রাহুল, অঞ্জলি রাজ্যের সেরা ল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে, কিন্তু ভর্তি ফি আর হোস্টেল খরচ মিলিয়ে যা লাগবে সেটা আমার একার পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব। তুই এতদিন এই বড় চিন্তাটা একা একা বয়ে বেড়াচ্ছিস, আর আমাকে একবারও বলিসনি? আমরা তো বন্ধু নই, ভাইয়ের মতো, এটা তোর ভুলে যাওয়া উচিত হয়নি রে। শোন বিক্রম, লজ্জা পাওয়ার কিচ্ছু নেই এখানে। আমি ঠিক করেছি অঞ্জলির ভর্তি থেকে শুরু করে পড়াশোনার সব খরচ আমি বহন করব। কি বলছিস রাহুল, এটা কি করে সম্ভব? তুই এত বড় দায়িত্ব একা নিতে চাইছিস কেন? বিক্রম, তুই ভুলে যাচ্ছিস, অঞ্জলি শুধু তোর বোন নয়, ও আমারও বোন। আমি যখন থেকে ওর কথা জেনেছি তখন থেকেই ঠিক করে ফেলেছি এটা আমার দায়িত্ব। কিন্তু রাহুল, এতদিন তুই আমাকে কোনো সাহায্য করিসনি, আর হঠাৎ এত বড় খরচ কিভাবে নিবি? আমার নিজেরই লজ্জা লাগছে এভাবে রোজ তোর কাছ থেকে সাহায্য নিতে। বিক্রম, তুই আমাকে ভুল বুঝছিস না। এতদিন আমি তোকে কোনো সাহায্য করতে পারিনি ঠিকই, কিন্তু আজকে অন্তত অঞ্জলির স্বপ্নটা পূরণ করবার সুযোগ পেয়েছি, এটা আমি হাতছাড়া করতে চাই না। রাহুল, তুই সত্যি আমার জন্য এত করবি? আমি তো কল্পনাও করতে পারিনি এমন কিছু। এটা তো আমার কর্তব্য রে বিক্রম, উপকার নয়। অঞ্জলি আমারও বোন, ওর স্বপ্ন পূরণ করা তো আমারই দায়িত্ব। তুই শুধু হ্যাঁ বল। রাহুল, আমি এভাবে তোর কাছ থেকে এত বড় সাহায্য নিলে সবাই কি বলবে? লোকে বলবে আমি নিজের বোনের দায়িত্ব নিতে পারলাম না। লোকে কি বলবে সেটা নিয়ে ভাবিস না বিক্রম, অঞ্জলির ভবিষ্যৎ নিয়ে ভাব। তুই কি চাস তোর বোনের মেধা শুধু টাকার অভাবে নষ্ট হয়ে যাক? না রাহুল, আমি তা কখনোই চাইব না, কিন্তু আমার নিজের ভেতরের একটা লড়াই চলছে। এভাবে সাহায্য নেওয়াটা আমার কাছে খুব কঠিন লাগছে রে। অঞ্জলি, এসে দেখ কে এসেছে। এ আমার ছোটবেলার বন্ধু। হ্যাঁ রাহুল, ওর কথা তো তোকে অনেকবার বলেছি। আপনার কথা দাদার মুখে অনেক শুনেছি, কিন্তু আজ হঠাৎ আমাদের এই ছোট্ট বাড়িতে। অঞ্জলি, আমি শুনেছি তুমি খুব ভালো রেজাল্ট করেছো, ল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছো। আমি চাই তোমার এই স্বপ্নটা পূরণ হোক। তোমার ভর্তি থেকে শুরু করে সব খরচ আমি বহন করব। কিন্তু দাদা আপনি। অঞ্জলি, তোমার দাদা বিক্রম আমার আপন ভাইয়ের চেয়ে কম কিছু না, আর তাই তুমিও আমার বোনের মতোই। এই সাহায্য নিতে তোমার কোনো সংকোচ করবার দরকার নেই। দাদা, আপনার এই কথায় আমার মনটা ভরে গেল। আমি কথা দিচ্ছি আপনার এই বিশ্বাসের মর্যাদা আমি রাখবো। মন দিয়ে পড়াশোনা করে আমি বড় কিছু একটা হয়ে দেখাবো। দেখলি অঞ্জলি, বলেছিলাম না ভগবান একদিন না একদিন রাস্তা দেখাবেনি। রাহুলের মতো একজন মানুষ আমাদের জীবনে আসবে এটা কল্পনাও করিনি। দাদু, তোমাকে একটা কথা বলবার ছিল। বিক্রমের বোন অঞ্জলি খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু টাকার অভাবে ভর্তি হতে পারছিল না, তাই আমি ওর সব খরচ বহন করবার সিদ্ধান্ত নিয়েছি। বাহ রাহুল, বাহ, এটা তো খুবই ভালো একটা সিদ্ধান্ত, কিন্তু তুই ভেবে চিন্তে করেছিস তো? হ্যাঁ দাদু, অনেক ভেবেই করেছি। বিক্রম আমার একমাত্র বন্ধু, ওর বোন মানে আমারও বোন। ওর স্বপ্ন পূরণ করাটা আমার নিজের দায়িত্ব মনে করি। তুই যে তোর বাবার মতন মন দিয়ে বড় হয়েছিস সেটা দেখে আজকে আমার বুক ভরে গেল। তোর বাবাও মানুষের বিপদে এভাবেই ঝাঁপিয়ে পড়তেন। দাদু, তুমি তো আমাকে শিখিয়েছো টাকার চেয়ে মানুষের মূল্য বেশি। আজকে সেই শিক্ষাটাই আমি কাজে লাগাতে চাইছি। তুমি আমাকে আশীর্বাদ করো। তুই সব সময় এভাবেই মানুষের পাশে দাঁড়াস, এটাই আমার একমাত্র প্রার্থনা। যা, আজই গিয়ে অঞ্জলির ভর্তির ব্যবস্থা করে আয়, দেরি করিস নে। দাদা, রাহুল দাদা, এটা কি সত্যিই হচ্ছে? আমি সত্যিই কলেজে পড়তে যাচ্ছি? এটা স্বপ্নের মতো লাগছে। হ্যাঁ অঞ্জলি, এটা সত্যি, আর তোমার এই স্বপ্ন এখন বাস্তব। ভর্তির সব কাগজপত্র জমা হয়ে গেছে, এখন শুধু মন দিয়ে পড়াশোনা করবার পালা। আর রাহুল, আজকের দিনটা আমি সারা জীবন মনে রাখবো। তুই আমার বোনের জীবনটাই বদলে দিলি, এই দিন আমি কোনো দিন শোধ করতে পারবো না। ঋণের কথা বলিস না বিক্রম, এটা তো আমার নিজের বোনের জন্যই করেছি। অঞ্জলি ভালো পড়াশোনা করে আইনজীবী হবে, এটাই আমার একমাত্র চাওয়া। রাহুল দাদা, আমি কথা দিচ্ছি আমি আপনাকে নিরাশ করব না। আমি খুব মন দিয়ে পড়াশোনা করব আর আপনার বিশ্বাসের মর্যাদা রাখবো। আমার তোমার উপর পূর্ণ বিশ্বাস আছে অঞ্জলি। তুমি যেমন মেধাবী তেমন পরিশ্রমীও। তুমি নিশ্চয়ই একদিন বড় হবে অনেক।
বিক্রম, তোমার বোনের এই সুখবর শুনে আমারও যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। আজ আমি নিজের হাতে পায়েস বানিয়েছি, সবাই মিলে খাও। কমলা মাসি, আপনি সবসময় আমাদের এত খেয়াল রাখেন। আপনার হাতের পায়েসের স্বাদই আলাদা, এটা খেলে সব দুঃখ ভুলে যায়। বিক্রম, তোর প্রতিবেশীরা তো দেখি খুব ভালো। আমার তো এমন কেউ নেই, শুধু দাদু আর তোরাই আমার পরিবার। তাহলে আজকে থেকে এ বাড়িও তোর নিজের বাড়ি রাহুল। যখন ইচ্ছে হবে চলে আসবি, এখানে তোর জন্য দরজা সব সময় খোলা থাকবে। এই ছেলেটাই তাহলে অঞ্জলির লেখাপড়ার সব খরচ চালাবে? বাহ, আজকাল এমন মনের মানুষ খুব কমই দেখা যায়। মাসি, এতে বাহবা দেবার কিছু নেই। অঞ্জলি তো আমারও বোন, ভাই হয়ে বোনের পাশে দাঁড়ানোটা তো কর্তব্য। এতে বড় কিছু করবার কি আছে? আজ আমার জীবনের সবচেয়ে সুখের দিন। দাদা আর রাহুল দাদা, তোমরা দুজনেই আমার জীবনের আসল নায়ক। তোমাদের ছাড়া আমি কিচ্ছু না। রাহুল দাদা, এই মাসে আমি ক্লাসে প্রথম হয়েছি। আমাদের অধ্যাপকরাও আমার প্রশংসা করেছেন। বাহ অঞ্জলি, এটা তো দারুণ খবর। আমি জানতাম তুই ঠিক পারবি। তুই তো এমনিতেই খুব মেধাবী মেয়ে। আপনারা দাদার সাহায্য ছাড়া আমি কখনো এই জায়গায় আসতে পারতাম না। প্রতিদিন পড়তে বসার আগে আপনাদের কথা মনে পড়ে, আরো ভালো করার শক্তি পাই। আমরা তো তোকে সাহায্য করেছি ঠিকই, কিন্তু এই সাফল্য পুরোটাই তোর নিজের পরিশ্রমের ফল। তুই খেয়াল রাখিস, ঠিকমতো খাওয়া দাওয়া করেছিস তো? হ্যাঁ দাদা, সব ঠিকঠাক আছে, তুমি চিন্তা করো না। দাদার সাথে আজ কথা হয়েছে। ও কেমন আছে গ্যারেজে? হ্যাঁ, কালই তো ওর গ্যারেজে গিয়েছিলাম। এখন তো গ্যারেজে খদ্দেরও বেড়েছে অনেক। তোর দাদাও অনেক খুশি হয়েছে। রাহুল দাদা, আপনি তো এখন প্রায় রোজই আসেন গ্যারেজে। মনে হচ্ছে আপনার ব্যবসার চেয়ে এখানে চাই বেশি টানে আপনাকে। ঠিক ধরেছিস নিতাই, তোদের এই চায়ের স্বাদটা সত্যি অতুলনীয়। আর বিক্রমের সাথে গল্প করলে মনটাও হালকা হয়ে যায়। রাহুল, তুই তো এখন আমার আসল খদ্দের হয়ে গেছিস। প্রতি সপ্তাহে তোর গাড়িতে নানা সমস্যা হয় নাকি ইচ্ছে করে গাড়ি খারাপ করে আসিস? ধরা পড়ে গেলাম মনে হচ্ছে। তোর সাথে আড্ডা দেওয়ার একটা বাহানা তো চাই, তাই মাঝে মাঝে গাড়ি ছোটখাটো সমস্যা তৈরি করে ফেলি আর কি। এই তো শুনলে নিতাই, আমাদের রাহুল দাদা এখন মিথ্যা বাহানাও বানাতে শিখে গেছে। বন্ধুত্বে জোর দেখো একবার। দাদা, দুজনেরই বন্ধুত্ব দেখে সত্যি খুব ভালো লাগছে আমার। অঞ্জলির খুশিই তো আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ও যেদিন ব্যারিস্টার হয়ে ফিরবে, সেদিন আমাদের এই বন্ধুত্বের আসল সার্থকতা বুঝব। দাদা, দাদা, আমি পাশ করেছি। আমি এখন ব্যারিস্টার। আমি বিশ্বাস করতে পারছি না নিজের কানকেও। সত্যি বলছিস অঞ্জলি? আমার বোন ব্যারিস্টার হয়ে গেছে। আজকে আমি বাবার আত্মাকে বলতে পারবো তোমার মেয়ে তার স্বপ্ন পূরণ করেছে। দাদা, এই সাফল্য শুধু আমার একার নয়, এ তোমার আর রাহুল দাদার ত্যাগের ফল। তোমরা দুজন না থাকলে আমি কখনো এত দূর আসতে পারতাম না। হ্যাঁ, রাহুলকে এখনই ফোন করো অঞ্জলি। ও সব খবর শুনে সবচেয়ে বেশি খুশি হবে। ও তো তোকে নিজের বোনের চেয়ে কম ভাবিনি কখনো। হ্যাঁ দাদা, এখনই ফোন করছি ওকে। তোমরা দুজন প্রস্তুত থেকো, আমি খুব শীঘ্রই বাড়ি ফিরছি। অনেক দিন তোমাদের দেখি না। তাড়াতাড়ি আয় রে বোন, তোকে ছাড়া বাড়িটা এতদিন খুব ফাঁকা ফাঁকা লাগতো। তুই এলে আমার সব আগের মতো ভরে উঠবে। হ্যালো অঞ্জলি, কি খবর বল? কেমন হলো পরীক্ষা? তোর গলার স্বরেই তো মনে হচ্ছে কোনো বড় খুশির খবর আছে। রাহুল দাদা, আমি পাশ করেছি। আমি এখন সত্যিকারের ব্যারিস্টার। আপনারা দাদার স্বপ্ন আজ পূরণ হলো। সত্যি? অঞ্জলি, এটা তো অবিশ্বাস্য খবর। আমি জানতাম তুই পারবি, তোর মধ্যে সবসময় ক্ষমতা ছিল। রাহুল দাদা, আপনি না থাকলে এই দিনটা আমার জীবনে কখনো আসতো না। আমি খুব শীঘ্রই বাড়ি ফিরছি। আপনাদের সবার সঙ্গে দেখা করতে চাই। তাড়াতাড়ি আয় অঞ্জলি, আমরা সবাই তোর অপেক্ষায় থাকবো। দাদুকেও এখনই খুশির খবরটা জানাচ্ছি, উনি শুনলে খুব খুশি হবেন। দাদা, রাহুল দাদা, আমি ফিরে এসেছি। অবশেষে আমি বাড়ি ফিরে এসেছি। অঞ্জলি রে বোন আমার, তোকে এভাবে ব্যারিস্টার হয়ে ফিরতে দেখবো ভাবিনি রে। আরে বাবা মা বেঁচে থাকলে আজকে কতই খুশি হতেন বাবারি বাবা। রাহুল দাদা, তুমি আমার জীবনে এসে না দাঁড়ালে আজকের এই দিনটা কখনো আসতো না। তুমি আমার সত্যিকারের দাদা, তোমাকে আমি কখনো ভুলবো না। অঞ্জলি, তুই নিজের যোগ্যতায় এ জায়গায় পৌঁছেছিস, আমি শুধু একটু সাহায্য করেছি মাত্র। তোর এই সাফল্য দেখে আজকে আমার নিজের চোখেও জল এসে গেল। চল চল, এবার বাড়ি চল সবাই। কমলা মাসে অনেক রান্না করে রেখেছেন, আজকে আমাদের বাড়িতে বড় করে উৎসব হবে। চলো দাদা, চলো রাহুল দাদা। আজ আমার মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমার দুই ভাই আমার পাশে আছে।
আজকে আমার চোখের সামনে যা ঘটলো এটাই তো আসল পারিবারিক বন্ধন। নিজের ভাই বোন না হয়েও রাহুল আর অঞ্জলি একে অপরের চেয়ে কম কিছু না। দাদু, আপনার নাতি না থাকলে আজ আমি এই জায়গায় থাকতাম না। আপনি ওকে এত ভালোভাবে মানুষ করেছেন, তাই জন্যই ও আজ এত সৎ আর মহৎ মনের মানুষ হয়েছে। তোমরা দুজনেই আমার নাতি নাতনির মতো। এই বন্ধন আজীবন থাকুক এই আশীর্বাদ করি। মনে রেখো, সৎ পরিশ্রম আর ভালোবাসা থাকলে কোনো বাধাই বড় হয়ে দাঁড়াতে পারে না। রাহুল, তুই আমার বন্ধু হয়ে যা করলি তা কোনোদিন ভুলবো না। আজকে থেকে তুই শুধু আমার বন্ধু নোস, তুই আমাদের পরিবারেরই একজন। বিক্রম, তুই আর অঞ্জলি তো আমার কাছে পরিবারই হয়েছিলিস, শুধু আজকে সেটা সবার সামনে প্রমাণ হলো। বন্ধুত্ব যদি সত্যি হয় তাহলে সেটাই সবচেয়ে বড় আত্মীয়তা। দাদু, আমি একটা কথা ভাবছিলাম, জন্মসূত্রে ভাই বোন না হয়েও যদি এত ভালোবাসার আত্মত্যাগ সম্ভব হয়, তাহলে আসল পরিবার বলতে আমরা আসলে কি বুঝি?